খবর পড়ছি সুদীপ পরশু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি গোটা বিশ্বের সামনে এই বিশ্বাস ও বার্তাকে তুলে ধরেছে যে বিশ্ব এখন স্থিতিশীলতার পথেই এগিয়ে চলেছে। পরীক্ষা পে চর্চার নবম পর্বে প্রধানমন্ত্রী আজ দেশ বিদেশের ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপসারিতায় অংশ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু সীমান্তবর্তী চৌকিগুলি পরিদর্শন ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবেন। ভারতীয় রিজার্ভ ব্যাংক আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান আজ ওমানের রাজধানী মাস্কাটে পরমাণু সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরাসরি আলোচনা করবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া আজ উচ্চ পর্যায়ের সামরিক আলোচনা ফের শুরু করতে চলেছে। হারারেতে অনূর্ধ্ব-19 একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি গোটা বিশ্বের সামনে এই বিশ্বাস ও বার্তা তুলে ধরেছে যে বিশ্ব এখন স্থিতিশীলতার পথেই এগিয়ে চলেছে। রাজ্যসভায় গতকাল রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনায় জবাবি ভাষণে তিনি বলেন, ভারত এখন প্রধান দেশগুলির সঙ্গে বাণিজ্য চুক্তিতে উপনীত হচ্ছে যা বিশ্বব্যাপী অনুমোদিত ও স্বীকৃত। এছাড়া ভারতের যুব সমাজের সামনেও তা কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করছে। বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে শ্রী মোদী বলেন, ভারত সম্প্রতি 9টি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে বিশ্বের সামনে এক ইতিবাচক ইঙ্গিত প্রতিফলিত হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। প্রধানমন্ত্রী আস্থা ব্যক্ত করে বলেছেন যে ভারত বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত এবং তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করার পথে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। তিনি বলেন, সরকার রিফর্ম বা সংস্কার, পারফর্ম বা কাজ এবং ট্রান্সফর্ম বা রূপান্তরের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। শ্রী মোদী আরো বলেন, কোভিড পরবর্তী সময়ে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে যখন নতুন আন্তর্জাতিক ব্যবস্থা মাথা ছাড়া দেয়, তখন নিরপেক্ষ পর্যালোচনায় দেখা গেছে যে ভারতের দিকে সামান্য হলেও পাল্লা ভারী। আন্তর্জাতিক মঞ্চে ভারত দক্ষিণী বিশ্বের কণ্ঠস্বর হয়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি তাঁর ভাষণে বিকশিত ভারতের লক্ষ্যে দেশের অগ্রগতির কথা তুলে ধরেছেন। পূর্বতন ইউপিএ সরকারের সমালোচনা করে তিনি বলেন, 2014 আগে দেশের অর্থনীতি ছিল ভঙ্গুর, কিন্তু এখন তা তৃতীয় বৃহত্তম অর্থনীতির পথে এগিয়ে চলেছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে শ্রী মোদী বলেন, অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য আদালতের ওপর চাপ তৈরি করা হচ্ছে। রাজনীতির মাপকাঠিতে নিচে নামার সমস্ত ক্ষেত্র ছাপিয়ে পশ্চিমবঙ্গে নির্মম সরকার নতুন রেকর্ড গড়ে চলেছে। निर्मम सरकार पतन के जितने भी पैरामीटर्स हैं, उन सब पैरामीटर्स में नए नए रिकॉर्ड बनाते जा रहे हैं। क्या हाल करके रखा हुआ है। ऐसी निर्मम सरकार से वहां के लोगों का भविष्य अंधकार के अंदर डूब रहा है। दुनिया का समृद्ध से समृद्ध देश भी अपने यहाँ गैर कानूनी नागरिकों को बाहर निकाल रहा है। हमारे देश में घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तक प्रेशर पैदा किया जा रहा है। मेरे देश का नौजवान कैसे ऐसे लोगों को माफ करेगा जो घुसपैठियों की वकालत करने के लिए ताकत लगा रहे हैं। और घुसपैठिए मेरे देश के नौजवानों के हक छीन रहे हैं, उनकी रोजी रोटी छीन रहे हैं, आदिवासियों की जमीन छीन रहे हैं, बेटे बेटियों के जिंदगी पर खतरे पैदा हो रहे हैं। लेकिन उनके लिए महिलाओं पर अत्याचार होते रहे। सत्ता नीति के सिवा कुछ करना नहीं, और वो यहाँ पर हमें उपदेश दे रहे हैं। প্রধানমন্ত্রী জবাবি ভাষণের পর রাজ্যসভায় ধ্বনি ভোটে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব গৃহীত হয়। লোকসভায় তা আগেই গৃহীত হয়েছিল। প্রধানমন্ত্রী আজ পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের নবম পর্বে ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করবেন। এই কর্মসূচির উদ্দেশ্য হল পরীক্ষার চাপ নিয়ে আলোচনা করা এবং পরীক্ষাকে জীবনের উৎসব ও অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে উদযাপন। সকাল 10টায় অনুষ্ঠান দূরদর্শন, প্রধানমন্ত্রী ইউটিউব চ্যানেল এবং শিক্ষা মন্ত্রকের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়াও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং করা হবে পরীক্ষা পে চর্চা। ওয়েবস ওটিটি, অ্যামাজন প্রাইম ভিডিও, জিও, জি5, সোনি লিভ এবং স্পটিফাইতেও অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 7 ও 8 ফেব্রুয়ারি কুয়ালালামপুর সফরে যাবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তাঁর এই সফর। শ্রী মোদীর আসন্ন এই সফর সম্পর্কে বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলের সচিব পি কুমারন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই নিয়ে তৃতীয়বার মালয়েশিয়া সফর হচ্ছে।
2024 আগস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভারত সফরকালে দুদেশের মধ্যে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপিত হয়। কেন্দ্র ও নাগাল্যান্ড সরকার ও পূর্ব নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন ইএনপিও ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটি এফএনটিএ গঠনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও উপস্থিত ছিলেন। নাগাল্যান্ডের 6টি পূর্বাঞ্চলীয় জেলার 8টি স্বীকৃত নাগা উপজাতির সর্বোচ্চ সংগঠন হল এই ইএনপিও। শ্রী শাহ বলেন, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় সরকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে। मुझे बड़ा हर्ष हो रहा है कि गृह मंत्रालय के अधिकारियों ने एक लंबे समय तक ईएनपीओ और नागालैंड सरकार दोनों के बीच में ब्रिज का काम कर आज ये विवाद का समाधान की समाप्ति पर हम पहुंचे। सातत्यपूर्ण तरीके से ईस्टर्न नागालैंड के नागरिकों के मन में भाव था कि हमें न्याय नहीं मिल रहा। जब चुनाव के वक्त ही मैंने रियो जी से बात करी थी, रियो जी ने बड़े हर्ष के साथ कहा था कि ईएनपीओ की सारी मांगों को हम बड़े मन के साथ सुनेंगे भी, चर्चा भी करेंगे और स्वीकारेंगे भी। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ জম্মুতে সীমান্ত সুরক্ষা খতিয়ে দেখবেন এবং নিরাপত্তা সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। শ্রী শাহ দুদিনের জম্মু কাশ্মীর সফরে গতরাতে জম্মু পৌঁছেছেন। 2026-27 আর্থিক বছরের বাজেটের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের শিল্পক্ষেত্র ও পরিকাঠামো উন্নয়নের দিকে বিশেষভাবে নজর দিয়েছে। 2047-এ বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে এই বাজেট শুধুমাত্র আর্থিক উন্নয়নই নয়, আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ বলে মার্চেন্ট চেম্বার অব কমার্সের প্রত্যক্ষ কর পর্ষদের চেয়ারম্যান অরবিন্দ আগরওয়াল জানিয়েছেন। গতকাল বাজেট প্রসঙ্গে এমসিসিআই আয়োজিত একটি সেমিনারে সংস্থার জিএসটি পরোক্ষ রাজ্য কর পর্ষদের চেয়ারম্যান সুশীল কুমার গোয়েল বলেন, দেশ এখন উন্নতির শিখরে, কেন্দ্রীয় স্থায়ী সরকার এর অন্যতম কারণ বলেও তিনি উল্লেখ করেছেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আরবিআই আজ তাদের দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। সুদের হার নিয়ে আলোচনা করতে গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে গত বুধবার দ্বিমাসিক এই বৈঠক শুরু হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্বের একমাত্র মেলানিস্টিক বাঘের আবাসস্থল ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভে রাত্রি যাপন করেছেন। গতরাত্রে তিনি তাঁর নিজের জেলা ময়ূরভঞ্জের কুড়কুড়িয়া ফরেস্ট গেস্ট হাউসে রাত্রিবাস করেন। তার এই সফর আন্তর্জাতিক বন্যপ্রাণী মানচিত্রে সিমলিপালকে তুলে ধরার সঙ্গে সঙ্গে প্রকৃতি পর্যটনকে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। সেসেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমেইনি 5 দিনের ভারত সফর এসেছেন। তিনি বর্তমানে চেন্নাইতে। আজ রাষ্ট্রপতি হারমেইনি তামিলনাড়ু রাজ্যপাল আর.এন. রবির সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামীকাল তিনি যাবেন মুম্বাইতে। 2026-27 অর্থবর্ষের পশ্চিমবঙ্গের অন্তর্বর্তীকালীন বাজেটে নদী সমুদ্রের মৎস্যজীবীদের জন্য রাজ্য সরকারের পূর্ব ঘোষিত সমুদ্র সাথী প্রকল্পের কোনো উল্লেখ না থাকায় ক্ষুদ্র প্রান্তিক মৎস্যজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একটি প্রতিবেদন। মেঘালয়ে গতকাল ইস্ট জয়ন্তিয়া হিলস জেলার থাংস্কো এলাকায় কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে 18 জনের মৃত্যু হয়েছে। খনির ভেতরে এখনো বহু শ্রমিক আটকে রয়েছেন। জেলার পুলিশ সুপার বিকাশ কুমার জানিয়েছেন, পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পার্বত্য এলাকায় বিস্ফোরণের পর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ-এর 2টি দল সেখানে গেছে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী নতুন অত্যাচারী শক্তি হিসেবে উঠে আসছে। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা গণতন্ত্র, নারীর মর্যাদা ও ভোটাধিকারকে ক্ষুণ্ণ করার পরিকল্পনা করেছে। বরিশাল ও ফরিদপুরে তিনি গতকাল সমাবেশে বক্তব্য রাখেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান আজ ওমানের রাজধানী মাস্কাটে পরমাণু সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। ভারতীয় সময় সকাল 11:30টায় এই বৈঠক শুরু হওয়ার কথা। মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া আজ উচ্চ পর্যায়ের সামরিক আলোচনা আবার শুরু করতে চলেছে। অনূর্ধ্ব-19 একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। জিম্বাবুয়ের হারারেতে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি গোটা বিশ্বের সামনে বিশ্বাস ও বার্তা তুলে ধরেছে যে বিশ্ব এখন স্থিতিশীলতার পথে এগিয়ে চলেছে। পরীক্ষা পে চর্চা নবম পর্বে প্রধানমন্ত্রী আজ দেশ বিদেশের ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। খবর শেষ হলো।